নমস্কার। পরিবারের যদি কোনো সদস্য রেশন কার্ড না থাকে, সেই সদস্যর নতুন রেশন কার্ডের জন্য অনলাইনে কিভাবে আবেদন করতে হয় সেই প্রসেস এর আগে আমি আপনাদেরকে অনেকবার দেখিয়েছি। কিন্তু বর্তমানে একটি কমেন্ট এবং হোয়াটসঅ্যাপ প্রায় আমার কাছে আসছে যে স্যার আমরা নতুন রেশন কার্ডের জন্য অ্যাপ্লিকেশান করছি, কিন্তু আমাদের অ্যাপ্লিকেশানটা বারবার রিজেক্ট হয়ে যাচ্ছে। নতুন রেশন কার্ডের জন্য যারা অ্যাপ্লিকেশান করছেন, আপনাদের অ্যাপ্লিকেশানগুলো মূলত কী কারণে রিজেক্ট হয় সেটা প্রথমত আপনাদেরকে জানতে হবে। অ্যাপ্লিকেশান করবার সময় যদি আপনাদের কোনো ডিটেলস ভুল ফিল আপ হয়ে থাকে, কিংবা অ্যাপ্লিকেশান করবার সময় অ্যাড্রেসের কোনো ডিটেলস যদি আপনারা ভুল ফিল আপ করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের অ্যাপ্লিকেশানটা রিজেক্ট হতে পারে। এছাড়া সঠিক ডকুমেন্ট যদি আপনারা আপলোড করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশানটা রিজেক্ট হতে পারে। এছাড়া অ্যাপ্লিকেশান করবার সময় আপনি যে অ্যাড্রেসটা ফিল আপ করেছেন এবং যে ডকুমেন্টটা আপনি আপলোড করলেন, সেই ডকুমেন্টের অ্যাড্রেস এবং আপনার ফিল করা অ্যাড্রেস যদি একই না হয়, সেক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লিকেশানটা রিজেক্ট হতে পারে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে আরও একবার নতুন রেশন কার্ডের জন্য অনলাইনে কিভাবে আবেদন করতে হয় সেই প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। আশা করছি আজকের এই ভিডিওটি দেখবার পর আপনাদের সমস্ত রকমের কনফিউশন কেটে যাবে। আপনি নিজেই নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন এবং আপনার আবেদন অ্যাপ্রুভ হবে, এবং আপনি আপনার সমস্ত সমস্যার সমাধান আজকের এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করবেন। পাশাপাশি আপনি যদি আমাদের রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। নতুন রেশন কার্ড অ্যাপ্লাই করবার জন্য আপনার সর্বপ্রথম ফুড ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন। ওয়েবসাইটের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সেও দিয়ে রেখেছি। আপনার সেখান থেকে সরাসরি এই পেজে চলে আসতে পারবেন। এই পেজে ভিজিট করবার পর সিটিজেন হোম এই অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। প্রথম অপশান রেশন কার্ড সম্পর্কিত কর্নার, এই অপশানটির উপরে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে ওপেন হবে রেশন কার্ডের স্বসেবা আর একটি অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা, এই সেকেন্ড অপশানটির উপরে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে ওপেন হবে অনলাইনে আবেদন করুন, প্রথম যে অপশানটা রয়েছে এই অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। এখন পরিবারের যে কোনো একজন সদস্যর আধার নাম্বার এখানে কিন্তু এন্টার করতে হবে। যে সদস্যর অলরেডি রেশন কার্ড রয়েছে তারই আধার নাম্বার আপনি এখানে কিন্তু এন্টার করবেন। এরপর নিচের এই চারকোনা বক্সটিকে অ্যাকসেপ্ট করবেন। সেন্ড ওটিপি অপশানটির উপরে ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে, সেই মোবাইল নাম্বারে 6 ডিজিট ওটিপি আসবে। সেই ওটিপিটা আপনারা এই ওটিপির ঘরে এন্টার করবেন। এরপর নিচের দিকে সাবমিট ওটিপি এই অপশানটির উপরে ক্লিক করবেন। সাবমিট ওটিপি অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে যে সদস্যর আধার নাম্বার এন্টার করে এই পোর্টালটাকে আপনি লগ ইন করতে চাইছেন, সেই সদস্যর রেশন কার্ডের টোটাল ডিটেলস এই পেজে কিন্তু শো করবে। নিচের দিকে জানতে চাওয়া হচ্ছে যে উপরোক্ত রেশন কার্ডটা আপনার কিনা। অবশ্যই এখানে ইয়েস অপশানটাতে সিলেক্ট করবেন। এরপর ডান পাশের নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন। পোর্টালটা সাকসেসফুলিভাবে লগ ইন হয়ে যাবে এবং পরবর্তী ড্যাশবোর্ড আপনাদের সামনে এভাবে ওপেন হবে। এই পেজে আপনারা অনেকগুলো অপশান দেখতে পাবেন। পেজটাকে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসলে অনলাইন ফর্ম সার্ভিস বলে একটি অপশান রয়েছে, এই অপশানটির উপরে ক্লিক করবেন। অনলাইন ফর্ম সার্ভিস অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে অনেকগুলো ফর্ম কিন্তু আপনাদের সামনে এভাবে ওপেন হবে। এখান থেকে আপনাদেরকে 4 নম্বর ফর্মে কিন্তু অ্যাপ্লিকেশান করতে হবে। অর্থাৎ পরিবারে কিছু সদস্য রেশন কার্ড রয়েছে, কিছু সদস্য রেশন কার্ড নেই, তাদের রেশন কার্ড অ্যাপ্লাই করবার জন্য 4 নম্বর ফর্মে কিন্তু অ্যাপ্লাই করতে হয়। এই 4 নম্বর ফর্মের ঠিক নিচে এখানে ক্লিক করুন বলে যে অপশানটা রয়েছে, এই অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে ওপেন হবে। ডান পাশের নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন। বর্তমানে আপনার পরিবারে কতজন সদস্য রেশন কার্ড রয়েছে তাদের ডিটেলসটা আপনারা কিন্তু এই পেজে দেখতে পাবেন। এরপর ডান পাশের নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনাদের সামনে ওপেন হবে। এই পেজের একেবারে প্রথম অপশান রয়েছে সিলেক্ট আইডি টাইপ।
এখানে আপনার দুটো অপশান পাবেন, আধার কার্ড এবং বার্থ সার্টিফিকেট। তবে যাদের আধার কার্ড নেই, বার্থ সার্টিফিকেট দিয়ে এই মুহূর্তে আপনার নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে যাবেন না। বার্থ সার্টিফিকেট দিয়ে আপনি নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে পারেন। আপনার আবেদনও কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে, কিন্তু পরবর্তীতে আপনি আপনার রেশন কার্ডের ইকেআইসি কমপ্লিট করতে গিয়ে অনেকটা সমস্যার সম্মুখীন হবেন। অনলাইনের মাধ্যমে আপনি ইকেআইসি কমপ্লিটও হয়তো করতে পারবেন না, এমনটাও হতে পারে। আর যদিও অনলাইনের মাধ্যমে ইকেআইসি আপনি কমপ্লিট করতে পারেন, সেটা কিন্তু দীর্ঘ সময় লাগবে। তাই অবশ্যই যা রেশন কার্ডের জন্য আপনি আবেদন করতে চাইছেন তার অবশ্যই আধার কার্ডের ডিটেলস দিয়েই কিন্তু আপনারা আবেদন করবেন। তাই আমি এখান থেকে আধার এই অপশানটাকে সিলেক্ট করে নিলাম। এরপর যার নতুন রেশন কার্ডের জন্য আবেদন করছি তার আধার কার্ডের নাম্বারটা এই ঘরে এন্টার করতে হবে। আধার নাম্বারটাকে পুনরায় এই ঘরে এন্টার করবেন। এরপর ভেরিফাই এই অপশানটির উপরে ক্লিক করবেন। ভেরিফাই অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারও কিন্তু 6 ডিজিট ওটিপি আসবে। সেই ওটিপিটা আপনারা এই ঘরে এন্টার করবেন। এরপর সাবমিট ওটিপি ফর আধার অথেন্টিকেশান এই অপশানটির উপরে ক্লিক করবেন। আধার ভেরিফাই হয়ে যাবার পর পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে এবং আধার অনুযায়ী এখানে আপনার সমস্ত ডিটেলস অটোমেটিকলি ফেচ হবে। কিছু ডিটেলস আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে, যেমন আপনার জাতিটা এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে এবং অভিভাবকের ধরনটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এরপর নিচের দিকে আদার ক্যাটাগরি বলে একটি অপশান রয়েছে, এটা কিন্তু অপশানাল, চাইলে আপনারা ফিল আপ করতে পারেন। যদি সেটা আপনাদের জন্য প্রযোজ্য হয় সেটা আপনারা ফিল আপ করবেন, নাহলে টোটাল এই অপশানটা কিন্তু আপনারা স্কিপ করে যাবেন। এরপর ডান পাশের দিকে রয়েছে কনফার্ম, এই কনফার্ম অপশানটির উপরে ক্লিক করবেন। কনফার্ম অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে যার নামে নতুন রেশন কার্ড অ্যাপ্লাই করছেন তার টোটাল ডিটেলসটা কিন্তু আপনারা এই পেজে দেখতে পাবেন। এরপর ডান পাশের যে নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন। অ্যাড্রেস ডিটেলস ফিল আপ করবার এইরকম পেজ কিন্তু আপনাদের সামনে ওপেন হবে। এই জায়গায় আপনাদের সম্পূর্ণ অ্যাড্রেসটা আপনারা ফিল আপ করে দেবেন। আপনাদের আধার কার্ডের যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা দেখে দেখেই কিন্তু আপনারা এখানে অ্যাড্রেসটাকে ফিল করবেন। টোটাল অ্যাড্রেসটা এখানে ফিল করবার পর ডান পাশের নিচের দিকে নেক্সট বলে যে অপশানটা রয়েছে এই অপশানটির উপরে আপনারা ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে ডকুমেন্ট আপলোড করবার পেজ ওপেন হবে। এখন কিন্তু আপনাদেরকে ডকুমেন্ট আপলোড করতে হবে। নতুন রেশন কার্ড অ্যাপ্লাই করবার জন্য এখানে আপনারা সর্বদা নিজেদের আধার কার্ডটাকে আপলোড করবেন এবং এই আধার কার্ডটাকে আপনারা 300 কেবির মধ্যে রাখবেন। আধার কার্ডটাকে প্রয়োজনে আপনারা পিডিএফ ফাইলে আপলোড করতে পারেন। যদি আপনাদের পিডিএফ ফাইল করতে অসুবিধা হয় আপনারা চাইলে জেপিজি ফাইলও কিন্তু আপলোড করতে পারেন। ডকুমেন্ট আপলোড করবার পর নিচের দিকে আপনারা দুটো টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্স দেখতে পাবেন। এই দুটো টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্স কিন্তু আপনাদেরকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। এরপর এই অ্যাপ্লিকেশানটাকে ফাইনালি সাবমিট করবার জন্যই ফাইনাল সাবমিট এই অপশানটির উপরে ক্লিক করবেন। ফাইনাল সাবমিট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশানটা কিন্তু সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে এবং আপনার হোম স্ক্রিনে এরকম একটা সাকসেসফুল মেসেজ দেখতে পাবেন। প্রয়োজনে আপনারা এই অংশটুকু স্ক্রিনশট করে রাখতে পারেন অথবা প্রিন্ট আউট করে রাখতে পারেন। এখন কিন্তু আপনাদের তরফ থেকে অ্যাপ্লিকেশনের কাজ সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। এরপর এই অ্যাপ্লিকেশানটা আপনাদের ব্লক লেভেল থেকে ভেরিফিকেশান হবে। ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেলে আপনার অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ হয়ে যাবে। আশা করছি নতুন রেশন কার্ডের জন্য অনলাইনে কিভাবে অ্যাপ্লাই করতে হয় প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত টোটাল প্রসেসটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মূলত এই আপডেটটুকু দেওয়ার ছিল। আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখবার সুযোগ করে দেবেন। পাশাপাশি আপনাদের সকলকে জানিয়ে রাখি রেশন কার্ড রিলেটেড সমস্ত রকমের কাজ এছাড়া অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি। আপনাদের যদি কোনো কাজ নির্ভুলভাবে আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনার হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সরাসরি আমাকে এসএমএস করতে পারেন। এখনকার মতো আপডেটটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।